গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছি, উঠেই আগে আমার এই হামটি টামটিদের খেতে দিতে হবে। দিচ্ছি 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 এই নাও, এই কলমি শাকটাই ওরা খুব ভালো খাচ্ছে, এদের দিয়ে দিলাম। এবার আর এক হামটি টামটিকে খেতে দিতে হবে। আজকে সানডে, কিন্তু অভিষেক অফিস যাবে, মার্কেটে থাকবে, সেজন্য ব্রেকফাস্টে আজকে আমি ওকে ভাত দেবো। নিজেই বলেছে ভাত খেয়ে যাবে, সারাদিন তো ভাত খাওয়া হবে না, তাই ঝটপট সকালবেলা উঠে ডাল করে নিয়েছি, মাছ এনেছে, মাছ ভেজে দিয়েছি, আর ভাত। ভালো খাবার না বলো? আমার তো খুব ভালো লাগে। গুড মর্নিং। সানডে, হ্যাপি সানডে। আমার সানডে হলেও কিছু করার নেই, আজকে আমার অফিস আছে, তো এখন রেডি হয়ে বেরাচ্ছি। আর ইয়া আজকে বাড়িতে, আর আমি আজকে কেন, আমি এখন বাড়িতে ঘরে কাজ বাজ করুক, আমি যাই অফিসে। না, আমি মাকে বলেছি মা মাছের ঝোলটা করবে, আমার তবিয়তটা একটু নাসাদ আছে, নাসাদ আছে, নাসাদ আছে। চলো আবার এসে দেখা হবে বিকালবেলা। খাচ্ছি। ব্রেকফাস্ট থেকে সোজা লাঞ্চে। এখানে আছে লঙ্কা আর কালো জিরে ভাজা, আর মাছ ভাজা, ডাল সিদ্ধ, একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা। হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। 6:20 বাজছে। শরীরটা একটু ভালো লাগছিল না, ওই জন্য আর ব্লগ স্টার্ট করিনি। দুপুরে লাঞ্চ করলাম, শুয়ে পড়েছি। তারপরে একটু ফোন টোন ঘেটে নিয়ে দেন 4টে নাগাদ, তার আগেই শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। 4টের পরে একদম ঘুমিয়েছি, পুরো 6টা নাগাদ ঘুম ভেঙেছে, 6টা পৌনে 6টা নাগাদ ঘুম ভেঙেছে। দেখলাম বাইরে একটা হাওয়া দিচ্ছে, তারপর অতটা কেয়ার করিনি, দেখলাম যে জোরে হাওয়া দিচ্ছে। আমার সব জামাকাপড় মেলা ছিল, তাড়াতাড়ি করে উঠে সব তুললাম, নাহলে সব আবার সেদিনকের মতো সব উড়ে চলে যাবে। বিছানার থেকে সব জামাকাপড় এখানে বার করেছি, এগুলো এই যে বিছানাতেও অনেক জামাকাপড় আজকে ছিল, ওয়াশিং মেশিনে সব কেচেছি। এখন বসেছি চা, চলে এসছে স্যার বাড়িতে। আর হামটি টামটিদেরকে নিয়ে একটু টেনশনে ছিলাম। দুপুরবেলা দেখলাম যে একবার বিকেলবেলা উঠেছিলাম দুপুরবেলা, তখন দেখলাম যে পায়ের তলায় না একটা কিছু হয়েছে, পায়ের লোমগুলো, পায়ের একটা ডান দিকের হামটি পায়ের লোমটায় কিছু একটা প্রবলেম হয়েছে। আমি ভাবলাম কি হলো রে বাবা, কিছু হলো নাকি। তারপর এখন দেখলাম কি কিছু একটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে, তারপর বললাম না ঠিকই আছে, অসুবিধা নেই কোনো। আমি এখানে দিলাম বিস্কিট খাচ্ছি, বড় খরগোশ। রবিবারের শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি, তো এখন সন্ধেবেলার ব্রেকফাস্টটা এখন বাজে কটা, 7:30। 7:30 বাজেনি, 7:30 বাজতে চললো, তো তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন সন্ধেবেলার ব্রেকফাস্ট, এই সন্ধেবেলার টিফিনটা আমি এখন বানাবো। টিফিনে কি বানাবো, টিফিন কিনতে এমনি দোকান থেকে কিনতে গেছিলাম, বাট সেরকম দোকান বৃষ্টি পড়ছে, দোকানে সেরকম কিছু নেই। তো এবার ভাবলাম কি খাবো, স্যান্ডউইচ বানাবো এখন। আর রাতের ডিনারটাও আজকে অভিষেক করবে। মাঝে মাঝে এই যে স্যার দায়িত্ব নিয়ে নেয় না, খুব ভালো লাগে। আমার শরীরটা আজকে একটু ভালো লাগছিল না। স্যান্ডউইচটা করার আগে চিকেনের যে মশলাটা, মানে স্টাফিংটা যেটা, সেটা করে নিচ্ছি। তো সেটার মধ্যে একটু তেল দিচ্ছি কড়াইতে, দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর নুন দিয়ে প্রথমে একটু করে নিলাম, তারপরে ফ্রাই করে নিলাম। তারপরে পেঁয়াজটাকে তার মধ্যে একটু চিকেনটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, আর একটু দই দিলাম, একটু টমেটো সস দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটু ধনেপাতার কাঁচা লঙ্কা, আদা, হ্যাঁ, আর আদা ঘষে দিলাম। তার সাথে একটুখানি পাতি লেবু দিয়ে দিলাম, যাতে টক হয় খেতে। ব্যাস, তারপর আর কিছু না, হয়ে গেল। এবার এটা ফ্রাই হয়ে গেলে স্টাফিং এটা তৈরি হয়ে গেল। তাহলে এবার বানানো স্টার্ট করি।
এবার নিয়ে যাওয়া হচ্ছে, সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া হবে। বলো কেমন বানিয়েছে ছেলে? খুব ভালো। দিদামা আর আলাদা করে প্লেট মাখাইনি, মাজতে হবে আবার, তাই। ভালো হয়েছে। ভালো আছে, খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ ফর দিস টিফিন। সবাই আমাদের খাওয়া হয়ে গেছে, মা চলে গেছে আটা মাখতে, দিদামা এখনো খেয়েই গেছে। খাওয়া হয়ে গেছে, এখন এবার সবাই চা খাবে বললো, তাই কারণ এখানে চা বসিয়েছি। অবভিয়াসলি ব্ল্যাক টি, নো মিল্ক টি, বিকজ একটা হেলদি ফুড খাওয়ার পর আনহেলদি জিনিসপত্র আই ডোন্ট লাইক ইট, দ্যাটস ওয়াই অনলি হেলদি ড্রিঙ্ক। স্যার ওখানে চা খাচ্ছে, আমি এদিকে ততক্ষণে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাকে বললাম আগে আগে রুটিটা করে নিতে, এখানে ওর চিকেন করতে গেলে সময় লাগবে। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে তাড়াতাড়ি হবে, আর ততক্ষণে চিকেনের ভেতরে পুরো দই, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, হলুদ, নুন আর হালকা একটু তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম। অভিষেকের না মানে সবজি কাটতে গেলে অনেকটা টাইম লেগে যায়, আমি ভাবছি পেঁয়াজটা কেটে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও কাটতে শুরু করলে মোটামুটি আধ ঘন্টা ধরে শুধু ভেজিটেবলসই কাটবে, তারপরে গিয়ে রান্না হবে। চিকেন রেডি, 10টা বেজে গেছে, বসবো এবার ডিনার করতে। মানভঞ্জন বলে একটা মুভি দেখছিলাম, মুভি না ঠিক সিরিজ, দুটো সিরিজই দেখলাম। একটা আছে পাওলিদাম আর অনির্বাণের, খুব ভালো লাগলো। অনির্বাণ মাইন্ড সেটা খুব ভালো হয়। আর ডিনার করেই তারপরে গেছিলাম, ডিনারটা বেশ ভালোই খেয়েছি আজকে। অভিষেক চিকেনটা রান্না করেছিল, আমার শরীরটা ভালো লাগছিল বলে আমি শুয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি টিটেনাসের ব্যথাটা না বিকেল থেকে খুব হচ্ছে, এই লেফট সাইডটাতে মানে দিয়েছে টিটেনাসটা, তুমি দাঁড়াতে পারছি না, মানে এতটাই ব্যথা করছে। সে কারণে আর ব্লগ করতে পারিনি। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো আজকের জন্য